ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে অক্টোবর মাসে ইসিসি ডে পালিত হবে, কি থিম নিয়ে পালিত হবে অক্টোবর মাসে, কোন দিন হবে দেখে নিন এই ভিডিওতে। আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো নির্দেশ। যেহেতু অক্টোবরের 20 তারিখে কালী পূজা আছে, তৃতীয় সোমবার, সেই জন্য এই প্রোগ্রামটিকে আপনি 21 তারিখেও করতে পারেন, 22 তারিখেও করতে পারেন, যেদিন আপনার সুবিধা, কোনো সমস্যা নেই। তাহলে অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী কি থিম এলো অক্টোবর? সুখী পরিবার, সুখী শিশু। অধিবেশনের রূপরেখা: অ্যাক্টিভিটি, অভ্যর্থনা, মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অ্যাক্টিভিটি পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। প্রদর্শন ও চর্চা: সুখী পরিবার, সুখী শিশু, সময়সীমা 25 মিনিট, প্রয়োজনীয় উপকরণ কাগজের বল। অভ্যাস 15 মিনিট, কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, কোনো উপকরণ নেই। তাহলে অভ্যর্থনার সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা: দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিয়ে চাপমুক্ত হওয়া। কর্মী সকল অভিভাবকদের বলবেন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিতে, তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়তে। প্রত্যেকবার শ্বাস ছাড়ার সময় নিজের ভিতরে থাকা উদ্বেগকে মুক্ত করার কথা চিন্তা করতে হবে। প্রতিটা নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে যেন তিনি চাপমুক্ত বোধ করছেন। 2 মিনিট এমন করার পর কর্মী তাদের প্রতিক্রিয়া জানতে চাইবেন। পুনরালোচনা: সময়সীমা হচ্ছে 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা: সুখী পরিবার ও সুখী শিশু, সময়সীমা 25 মিনিট। কর্মী অংশগ্রহণকারীদের উদ্বেগমুক্ত, মানসিক ও শারীরিকভাবে হালকা অনুভব করানোর জন্য কিছু সাধারণ ব্যায়াম করাবেন। সোজা হওয়া: কর্মী সকলকে পায়ের পাতার উপর ভর করে তাদের হাত দুটো সোজা করে যতটা সম্ভব উপরে তুলতে বলবেন। এ সময় মনে মনে তারা ভাববেন যেন ছাদ বা আকাশকে ছোঁবেন। এটি 3 বার করবেন। এই ব্যায়ামটি শিরদাঁড়াকে সোজা রেখে গোটা শরীরটাকে একটা লাইনে নিয়ে আসে। এর ফলে পেশিগুলো আলগা হয় আর আমরা হালকা অনুভব করি। 2. হাত মুঠো করা: অভিভাবকরা তাদের হাত দুটি একবার সামনে আর একবার দুপাশে লম্বা করে দেবেন, তারপর মুঠো করে ঘোরাবেন। একবার ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে, আবার উল্টো দিকে। এইভাবে 5 বার করার পর তাদেরকে কর্মী মুঠো শক্তভাবে বন্ধ করতে ও খুলতে বলবেন। বল পাস করা। 3. বল পাস করা: কর্মী অংশগ্রহণকারীদের একটি গোলে দাঁড়াতে বলবেন এবং তাদের হাতে একটি বল দেবেন। কাগজে মুড়েও এই বল বানানো যেতে পারে। এরপর কর্মী তাদের চোখ বন্ধ করে কোনো সুন্দর মুহূর্তের কথা ভাবতে বলবেন। সেরকম কোনো মুহূর্ত ভাবা হয়ে গেলে যারা হাতে বল আছে তিনি তার পাশের একজনকে বলটি দেবেন যার হাতে বল আছে। বল পাস করার সময় তারা ভাববেন যে বলের সাথে তারা তাদের সুন্দর মুহূর্তগুলো পাশের জনকে শেয়ার করেছেন। তিনি বলটি হাতে পেলেন, তিনিও একইভাবে সেই বল পাশের জনকে পাস করবেন। সকলের একবার করে বল পাস করা হয়ে গেলে কর্মী তাদের এই একই খেলা একটু অন্যভাবে খেলতে বলবেন। এইবার বলটি একটু জোরে এবং রাগান্বিতভাবে পাশের জনকে দেবেন। এই 2 রাউন্ড খেলার পর কর্মী সকলকে জিজ্ঞেস করবেন যে এই খেলাটি কেমন লাগলো। প্রথমবারের থেকে দ্বিতীয়বারের খেলাটি কোথায় এবং কেন আলাদা। কর্মী অভিভাবকদের সঙ্গে এই আলোচনাগুলি করবেন। কঠোর আচরণ মানুষকে দমিয়ে দেয়। আমাদের মন খারাপ বা মন ভালো, এই 2 অবস্থাতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে তার প্রভাব যদি শিশুর সঙ্গে আচরণে পড়ে তবে তা শিশুর বিকাশের জন্য ক্ষতিকর। পরিবারের কোনো খারাপ পরিস্থিতি হলে শিশুদের উপর তার প্রভাব পড়ে। তারা তখন অবাধ্য হয়, বিশৃঙ্খল আচরণ করে, নানান চঞ্চলতার মধ্যে দিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে, কারণ এছাড়া তা প্রকাশ করার কোনো বিকল্প উপায় তাদের জানা থাকে না।
অভিভাবক হিসেবে অনেক সময় আমরা ভাবি যে শিশুকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য আমাদের কঠিন হতে হবে, শাসন করতে হবে, বা শিশু ভুল করলে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে অনেক সময় আমরা নিজেদের রাগ বা মন খারাপ শিশুর উপর প্রকাশ করি, প্রয়োজনের অতিরিক্ত শাসনও করে ফেলি। এর ফলে নিজেদের অজান্তে একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এই সব কারণে শিশু মনে এক সুদূর প্রসারী প্রভাব পড়ে, যা তার বেড়ে ওঠে এবং সঠিকভাবে মানসিক বা আবেগজনিত বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারার প্রথম ধাপ হলো আবেগগুলি চিহ্নিত করতে পারা। সেই রাগের আসল কারণ চিহ্নিত করা। অনেক সময় কষ্ট বা বিরক্তি, এই দু রকমের আবেগই আমরা রাগের মাধ্যমে প্রকাশ করি। আমাদের খেয়াল রাখা জরুরি যে আমরা যেন আমাদের কোনো কষ্ট বা যন্ত্রণার ভার শিশুর উপর না দিয়ে ফেলি। চলুন একটা ছোট অ্যাক্টিভিটি করে নেওয়া যায়। সকলে গোল হয়ে দাঁড়াবেন। কর্মী একটি বল একজনের কাছে ছুঁড়ে দেবেন। এবার শেষ করে তিনি খুব রেগে গিয়েছেন এই ঘটনার কথা সকলের সাথে শেয়ার করবেন। কর্মীর হাতে বল থাকাকালীন তিনি নিজেও শুরু করতে পারেন। এরপর কর্মী সবাইকে কিছু প্রশ্ন করবেন, যেমন রাগ হলে আপনাদের কি মনে হয়? রাগ হলে কি আপনারা এই রাগ কমানোর বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেন? কেমন করে আপনারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেন? আপনাদের যখন রাগ হয় তখন আপনারা কি শিশুর সঙ্গে স্বাভাবিক আচরণ করতে পারেন? আপনাদের শিশুরা যখন বিরক্ত হয় বা রেগে যায় তখন কি করেন? আলোচনার মাধ্যমে কর্মী অভিভাবকদের বলবেন যে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই রাগ আমাদের নিয়ন্ত্রণ করতে জানতে হবে। ঠিক যেমন বল পাস করার খেলায় আমরা যখন আলোচনার মাধ্যমে আনন্দের মুহূর্ত মনে করি, ইতিবাচক অভিব্যক্তি সহকারে বলটি পাশের জনকে দিচ্ছিলাম, তখন সুন্দর একটা আনন্দের আবহ তৈরি হচ্ছিল। সেরকমই আমরা শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারি যদি আমরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে শিখি। আর আমরা সকলে জানি একটা সুন্দর, স্বাভাবিক ও আনন্দের পরিবেশ একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শিশুর মনে উদ্বেগ, ভয়, বিরক্তি বা দুঃখ থাকলে সে কিছু শিখতে উৎসাহী হবে না। এই কারণে শিশুর রাগ, অভিমান, বিরক্তি বা কষ্ট নিয়ে আপনাকে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে হবে। এর ফলে শিশুর সঙ্গে আপনার একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। কর্মী এরপর অভিভাবকদের সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করতে পারার কিছু প্রাণায়াম অভ্যাস করবেন। এই প্রাণায়াম শিশুদের সাথেও করা যেতে পারে যখন তারা অতিরিক্ত চঞ্চল হয়ে পড়ে বা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারে। নির্দেশ মেনে ধ্যান। কর্মী সকলকে চোখ বন্ধ করে চুপচাপ গোলের মধ্যে বসতে বলবেন। তারপর ধীরে ধীরে তিনি একটা নির্দেশ দেবেন। চোখ বন্ধ রেখে একটা দীর্ঘশ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। ভাবুন যে আপনার পায়ের আঙুলিগুলি স্থির হয়ে আছে, তারা নড়ছে না। পায়ের গোড়ালি একইভাবে আছে, নড়ছে না, স্থির হয়ে আছে। এবার পায়ের পাতায় মনোযোগ দিন, তারপর হাঁটুতে, তারপর নাভিতে। সেভাবে আস্তে আস্তে মনটা একটু একটু করে দেহের ওপরের অংশে নিয়ে আসুন। ভাবুন উরু, পেট, বুক, কাঁধ কিছুই নড়ছে না, শিথিল হয়ে রয়েছে সব। এরপর আমরা আমাদের চারিদিকে যে আওয়াজগুলো হচ্ছে সেগুলো মন দিয়ে শুনবো। এই ধরনের প্রাণায়াম শিশুরা খুব মন দিয়ে করে। এর ফলে তাদের মধ্যে একাগ্রতা বাড়ে এবং মন শান্ত হয়। শিশুদের আবেগ, রাগ, চাঞ্চল্য নিয়ন্ত্রণের নিম্নলিখিত উপায়গুলি নিয়ে কর্মী সকলের সঙ্গে আলোচনা করবেন। যখন আপনার সন্তান খুব রেগে যায় বা বিরক্ত হয় তখন তার অনুভূতি সম্পর্কে তার সাথে কথা বলতে হবে। কোনো বিষয়ে আপনি তাকে না বলে থাকলে তার কারণ নিয়ে আলোচনা করা দরকার। তার প্রতি মনোযোগ দিতে হবে। শান্ত কণ্ঠে কথা বলে তাকে শান্ত করতে হবে। তার সঙ্গে চিৎকার করে কথা বলে সে শান্ত হবে না। সে স্থির বা শান্ত না হলে তার কাছে কোনো যুক্তিই পৌঁছবে না। তাই এক্ষেত্রে অভিভাবকদের ধৈর্য হারালে চলবে না। তার কষ্ট পাওয়া, রাগ বা বিরক্ত হওয়ার কারণগুলি জানতে পারলে অনেক সময় সেগুলি থেকে শিশুকে মুক্ত করা সম্ভব হয় না। কিন্তু কেউ যদি তার সেই কারণগুলি সংবেদনশীল হয়ে শোনে, তাতেও শিশু অনেকটা আরাম বোধ করে। বাড়িতে একটি শান্তির কোণ তৈরি করা যেতে পারে, যেখানে শিশুরা রাগ, দুঃখ বা কোনো বিরক্ত হওয়ার কারণ ঘটলে সে ওই শান্তির কোণে গিয়ে তার প্রিয় খেলনা নিয়ে খেলতে পারে। পরিবারে হাসি খুশি আনন্দের আবহ থাকলে শিশু আনন্দ থাকবে, উৎসাহের সঙ্গে সেও শিখবে ও জানবে। অভ্যাস। সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকেরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজের শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। সারা মাসব্যাপী অভিভাবকরা যে বাড়ি বসে মজার অ্যাক্টিভিটিগুলি শিশুদের সাথে করতে পারেন তার তালিকা এই থিম ক্যালেন্ডারের শেষে যুক্ত করা আছে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। বালতি ঝুড়িতে বল ছোঁড়া, সংখ্যার সঙ্গে বস্তুর জোড়া মেলানো, রং মেশানো, ছাপ তোলা, সবজি দিয়ে নকশা বানানো। অধিবেশনের সমাপ্তি। সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন।
তিনটি জিনিস যা শিখলেন, দুটি জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান, একে একে তাদেরকে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর শিশুদের জন্য শিশুর অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আছে আমাদের দপ্তর থেকে পাওয়া, সেই ক্যালেন্ডারটি আপনাদের যে ইসিসি গ্রুপ আছে সেই গ্রুপে, প্রতিটা শিশু নিয়ে যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দিন। বাড়িতে ছোট শিশুদের নিয়ে তার বাবা মারা করাবেন। 3 থেকে 6 শিশুরা তো কেন্দ্রে করছে, তাছাড়াও মারা বাড়িতে করাতে পারবেন। এগুলো পাঠিয়ে দেবেন, দিয়ে তারপর আপনি কর্মশালাটি শেষ করবেন। কিভাবে খেলতে হবে, এই যে যখনই আপনি ক্যালেন্ডারটা পাঠিয়ে দেবেন তখনই কিন্তু মায়েরা পেয়ে যাবে, এবং মায়েদের সঙ্গে আলোচনা করবেন যেন বাড়িতে করে। আপনি হোম ভিজিটের মাধ্যমে ওগুলো খেয়াল করবেন যে বাচ্চাদের ঠিকঠাক করে মায়েরা করাচ্ছেন কি না। না হলে যদি না বুঝতে পারে আপনি বলে দেবেন যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ফোনে জানুন, কেন্দ্রে এসে জানুন, কিন্তু আপনারা চেষ্টা করুন, কারণ আপনার শিশু আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ, এবং আপনি ছোট বয়সে তাকে যতটা ভালো দেবেন সে কিন্তু পরবর্তীকালে আপনাকে ততটাই ভালো ফেরত দেবে। এইভাবে বুঝিয়ে কর্মশালাটি শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।